আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, পরপর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে বার্গার রেসিপি। ব্যাপারটা একটু অন্যরকম না? আমরা কিন্তু সবসময় চিকেন বার্গার খেয়ে থাকি, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে বার্গার রেসিপি। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তো এটাকে একটু সতে করে নিব। তারপরে দিয়ে দিব মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, সাথে কিন্তু স্বাদমতো লবণ দিয়ে দিব। সবগুলো মশলা কিন্তু আমরা 1 টেবিল চামচ করে দিয়েছি। আজকের এই রান্নাটা আমি একদম ইজি ওয়েতে রান্না করার চেষ্টা করব। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, এটাকে আমি 2 কাপ দিয়েছি। 1 কাপ দিয়ে দিব গাজর কুচি। তো এখন এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। এটাতে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু এটা থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে। ওই পানিটা দিয়ে কিন্তু সবগুলো সবজি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এটা রান্না করতে করতে যখন দেখবেন একবারে শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ আলু। এখানে আমি 2টা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটাকে সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিব। তো আমার যখন এটা মিশানো শেষ হয়ে যাবে, আমি এটার মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। এর ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। ধনেপাতা দিয়ে ভালো মতো মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। বার্গার বানাবো আর মেয়োনিজ বানাবো না, এটা কি কখনো হয়? তো এখন আমি মেয়োনিজ বানিয়ে নিব। এর জন্য নিচ্ছি একটা ডিম। এটা আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিব। তো একটা ডিম নিয়ে নিচ্ছি প্রথমেই। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব 3 কোয়া রসুন। তারপরে দিব স্বাদ মতো কিছুটা লবণ, 1.5 টেবিল চামচ দিব চিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তারপর এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। তো আমার মেয়োনিজটা কিন্তু একদমই রেডি। এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো বার্গার বানাতে পারবেন খুব সহজেই। তো এখন আমি যে সবজিটাকে ভেজে রেখেছিলাম ওইটা থেকে একটু নিয়ে গোল করে চ্যাপটা করে দিব, মানে বার্গারের পেটির মতো করে আমি এটা সাইজটা করব। সবগুলো করে নিচ্ছি। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো নিয়েছিলাম। তারপরে সামান্য একটু লবণ আর পানি দিয়ে এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এটার ভিতরে পেটিটাকে ভালো মতো মিশিয়ে আমি ব্রেড গামের মধ্যে পেটিটাকে গুঁড়িয়ে নিব। তো এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো আমি এই পেটিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে ভেজে তুলে ফেলবো। তো এখন আমি বার্গারটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বন। তো এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিব। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি মেয়োনিজটাকে নিয়ে নিব। তো এখন আমি একটা বন নিয়ে নিচ্ছি। তো এটা নিচের পাটে আমি দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজটা আমি এখানে বেশি পরিমাণে দিচ্ছি। তারপরে দিয়ে দিব লেটুস পাতা, তারপরে দিয়ে দিব টমেটো, আর তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এখন আমি ওই পেটিটা দিয়ে দিচ্ছি। তারপরে মেয়োনিজ দিয়ে দিব একটু সাজিয়ে। তারপরে এটার মধ্যে দিয়ে দিব টমেটো সস। তো এখন আমি উপরের পাটটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো এরকম করে করে আমি সবগুলো বার্গারই বানিয়ে নিচ্ছি। এগুলো বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ এটা ঘরে তৈরি করতে পারবে। আর বাচ্চারাও কিন্তু এরকম দেখলে খুব সহজে এটা খেয়ে নিবে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখতেই তো পাচ্ছেন, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে কিন্তু সহজেই এটা ঘরে তৈরি করতে পারবেন। বার্গার কিন্তু অনেক রকম ভাবেই বানানো যায়। এই সবজি বার্গারটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমার বাসার সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে। আর এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আলাদাভাবেও দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আজকে শেয়ার করবো কিভাবে আপনারা ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন বার্গার। তো এটা বানানোর জন্য প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি 1 কাপের মতো। তারপরে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ থেকে একটু কম দিব হলুদের গুঁড়া। তারপরে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এটার মধ্যে দিব আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর এখানে আমি দিব 2 টেবিল চামচের মতো সয়া সস। আপনারা কিন্তু এখানে লবণটা ব্যালেন্স মতো দিবেন, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। তো এখন আমি সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব। তারপর উপর দিয়ে দিয়ে দিব কিছুটা এলাচের গুঁড়া। তো এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিব। তো এখন চুলা একটা পাত্রে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে আমি এটার মধ্যে যে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। তো এখন এটাকে আমি একটু ভালো মতো ভেজে নিব। এটাকে ভালো মতো ভেজে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর এখন আমি বার্গারের জন্য মেয়োনিজ বানিয়ে নিব। মেয়োনিজ বানানোর জন্য এখানে আমি ডানু ফুল ক্রিমযুক্ত মেয়োনিজটা নিচ্ছি। তো এটা আমি 3 টেবিল চামচ পরিমাণে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তো এখন এটার উপরে আমি সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়োনিজটা একদম রেডি। তো এখানে আমি একটা বার্গার বানিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এই বনটার মাঝখান দিয়ে কেটে নিব। তো তারপর আমি যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম ওইটা ওই বনটার নিচের পাটের মধ্যে দিয়ে দিব। মেয়োনিজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে কিন্তু বার্গারের টেস্টটা খুবই ভালো আসে। তারপরে যে আমি মাংসগুলোকে ভেজে রেখেছিলাম ওই মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবকিছু ব্যবহার করতে পারেন। তারপর এটার মধ্যে আমি 3টা শসা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 2টা টমেটো। তারপর এটার উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু টমেটো সস দিব। তারপর আবারও সেই মেয়োনিজটা দিয়ে দিব। তারপর বাটার উপরে পাট দিয়ে দিব। তো আমাদের বার্গারটা একদমই রেডি। এটাকে সেট করার জন্য আপনারা উপর দিয়ে একটা কাঠি দিয়ে দিতে পারেন।
তারপর এটাকে আমি সামান্য কিছুটা ডেকোরেশন করে নিলাম। তো এরকম করে আমি একটা বার্গার বানিয়ে নিয়েছিলাম। তারপর জায়গাটাকে ভালো মতো ক্লিন করে নিব। তো আমাদের বার্গারটা কিন্তু একদমই রেডি। আপনারা চাইলে কিন্তু সহজে এইভাবে ঘরে বার্গার তৈরি করতে পারবেন। আপনাগুলোকে শেয়ার করব রাস্তার ফুডকার্টের 60 বার্গার। এই বার্গার বানাতে আপনাকে অনেক কম খরচ হইব আর অনেক সহজেই কিন্তু এই বার্গারটা আপনারা বানাতে পারবেন। ভিডিওকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি মুরগির মাংস লইছি। তো এর ভিতরে 1 কাপ পরিমাণে মুরগির মাংস আছে আর মুরগির সাইজ কিন্তু ঠিক এরকমের হইব। তো অনেকটার ভিতরে দিয়ে দিছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের লগে অল্প কিনি সয়া সস দিয়ে দিছি। আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন। অনেক কিন্তু খুব ভালো করে মিশিয়ে লইতে হইব। ভালো করে মিশিয়ে আপনারা চাইলে কিন্তু রেস্টোরাই দিতে পারেন, কিন্তু আমি কিন্তু ইনস্ট্যান্ট বাজে লইম। তো বাজানোর লাগে প্রথমে চুলায় একটা প্যান বসাই দিছি। এরপরে কিন্তু ভিতরে মুরগি দিয়ে দিছি। অনেক কিন্তু উপরে হালকা কিনি তেল দিয়ে ভালো করে কিন্তু বাজে লইতে হইব। তো বাজতে বাজতে দেখবেন কিন্তু অনেকক্ষণ পরিমাণে পানি বাড়াই গেছে। তো হানি কিন্তু দিয়ে কিন্তু মুরগি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাইব। তো কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালো করে বাজে লইলেই কিন্তু এই মাংসটা একদম রেডি হয়ে যাইব। তো কিন্তু আমি চুলার নামাই লইছি। তো একটা বোর্ডের ভিতরে লই লইছি বার্গার বন। এই বার্গার বনে কিন্তু আপনারা যে কোনো দোকানে পাই যেতে পারবেন। এই বনে কিন্তু একটা সুবিধা হচ্ছে কিন্তু আগে ধরেই কাটা থাকে। তো অনেক করে বার্গারটা বানিয়ে দিয়ে তো এটা প্রথমে বার্গারের দুটো উপরের অংশের ভিতরে দিয়ে দিও মেয়োনিজ। এই মেয়োনিজ কিন্তু আর ঘরে বানান না, রান্না করে কিন্তু রেসিপি এর আগেও শেয়ার করছি, লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো মেয়োনিজ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে লনের হরে কিন্তু ভিতরে দিয়ে দিছি টমেটো সস। তো আমি মেয়োনিজের লগে টমেটোটা খুব ভালো করে মিশিয়ে দিছি। অনিয়নের ভিতরে দিয়ে দিছি লেটুস পাতা। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, তবে যেহেতু শীতকাল এটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর অনেকের ভিতরে দিয়ে দিছি মুরগির মাংস, যেটা আগে ধরে বাজি লইছিলাম। হেয়ার হরে আবারও উপরে দিয়ে কদ্দু মেয়োনিজ দিয়ে দিছি, তাহলে কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগবে। তো অনেকের ভিতরে দিয়ে দিছি কিছু সবজি। এর ভিতরে দিয়ে দিছি পাতাকপি কুচি আর দিয়ে দিছি গাজর কুচি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। তো অনেকের ভিতরে দিয়ে দিলাম স্লাইস চিজ। যেহেতু শীতকাল পাতাকপি আর গাজরটা কিন্তু অনেক সহজেই পাওয়া যায়, এটা এই দুইটা সবজি দিয়ে দিছি। আর হেয়ার হরে উপরে দিয়ে 1 স্লাইস চিজ দিয়ে দিলে কিন্তু বার্গারটা একদম রেডি হয়ে যাবো। তো এরকম করে আমি বেগুন বার্গার বানাই লইছি। তো অনেক কিন্তু একখানা শেকি লইম, সেটা চুলা একখান প্যান বসায় অজ্ঞ করে বার্গার দিয়ে দিছি। বার্গার এপিট ওপিট খুব ভালো করে একটু বাজি লই, চুলার নামাই লইম। তো অনেক করে অজ্ঞা কাটিও দিয়েছি সান, এগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে। আপনারাও কিন্তু চাইলে খুব সহজে এরকম বার্গার বানাই বেকারে পরিবেশন করতে পারেন। দেখবেন ব্যাকে খুব সুন্দর পছন্দ করবো। আর যে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।